कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं, बिन बोले बातें तुमसे करूं, गर तुम साथ हो, अगर तुम साथ हो। बहकी बहकी लहर नदियाँ से मेरी दुनिया में, मेरी दुनिया है तेरी चाहतों में, मैं ढल जाती हूँ तेरी आदतों में, गर तुम साथ हो, अगर तुम साथ हो। तेरे नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी, मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी, तुम साथ हो या ना हो क्या फर्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গান কেন করলে না, গান কেন করলে না? আরে শরীর খারাপ ছিল তাই গানটা স্কিপ করেছে। অনেকেই প্রশ্ন করেছে আমাকে গান কেন করলে না, আর প্রচুর পরিমাণে কমেন্টস এসেছে গান করবে। তো সহজ চ্যালেঞ্জ বলে মনে হয় না, সবসময় কঠিন কিছু कठिनाइयों को कर गुजरने की चाह मुझ में कूट कूट के भरा है। তার জন্য এই শরীর খারাপ নিয়ে, কাশি নিয়ে এই এমন একটা গান করলাম যেটা কিনা যেই মানে স্ট্যান্জাটা আমি অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে যে বেহকি বেহকি, এই জায়গার সুরটা রপ্ত করতে আমার অনেক দিন লেগে গেছে। তো কিছু কিছু গানের কিছু গানের, সব গানের না, কিছু কিছু গানের দেখবে এমন এক একটা লাইন থাকে যেটা সুরটা না ঝট করে ক্যাপচার করা যায় না, অনেক রিহাজ করতে হয় বা অনেক রিহার্সাল করতে হয়, তারপরে গিয়ে ওই সুরটা কাবুতে আসে। এই গানটার ওই জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা যেটা কিনা সুরটা প্রায় সমতলের মতন, সমতল অর্থাৎ কঠিনের মতনই পুরো, ঠিক আছে, আমি সেই হিসেবে বললাম। তো ওটা রপ্ত করতে আমার অনেক দিন লেগেছে, আর আজকে ফার্স্ট টাইম ক্যামেরাতে অ্যাপ্লাই করলাম শরীর খারাপ নিয়ে। একে বলে কাঠিন্যকে চুজ করা। আমার দারুণ লাগে কাঠিন্যকে চুজ করতে এবং সেটাতে সফল হতে। তো একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো টপিকে ঢুকবো। টপিকে ঢোকার আগে খেকিকে বলবো, কবে বড় হবি? বুড়ো হবি না, কবে বড় হবি? গ্রো আপ ওমেন, গ্রো আপ। উস্কাচ্ছিস, এখনো উস্কাচ্ছিস? আরে তোদের ম্যাডাম তোদেরকেই মুবারক, তোদের ম্যাডাম তোদেরকেই মুবারক। না আমি অথবা আমরা, ঠিক আছে চলো আমি আমার কথাই বলি, না আমি বলেছিলাম ম্যাডাম আসুন আমাকে জোর জবরদস্তি কেস দিন, না আমি এটা বলেছি আসুন ম্যাডাম আমাকে গাধির থেকে সুতপা বলে ডাকুন, যা যা করার উনি নিজে থেকেই করেছেন। বুঝতে পেরেছিস? উস্কাচ্ছিস কেন? এখনো এই স্বভাবগুলো যায়নি? উস্কানো দেখবি, উস্কানো কাকে বলে? হ্যাঁ, উস্কাচ্ছিস যে ম্যাডাম দেখুন আপনি তো বলছিলেন, আপনি ওকে শিক্ষা দিয়েছেন, দুটো এসকে শিক্ষা দিয়েছেন, একটা এস বলে দিয়েছে যে আপনার জন্য কিছুই হয়নি, ও আগে থেকেই শুধরে ছিল। তুই জানতিস না বিষয়টা? তুই জানতিস না? আজকে প্রপার ওয়েতে তোকে এই লাস্ট উত্তর এই বিষয়টাতে নিয়ে দেব, তারপরে গিয়ে চুপ করব। বুঝতে পারলি তো? তো একটা কথা বলি, তুই বললি না যে তুই কখন কি বলিস ঠিক থাকে না, এই বলিস তুই আমার ভিডিও দেখে। আমি কখনো বলি না আমি তোর ভিডিও দেখিনি, কখনো বলিনি যে আমি তোর ভিডিও দেখি না। হ্যাঁ, যেটা নিয়ে একটা রিয়াকশন আসে, খুব পপুলার একটা জিনিস নিয়ে যখন রিয়াকশন আসে আমি তখন সবারটা ঘুরে ঘুরে দেখি, আমি এটা বলেছি।
ঠিক আছে? ওই তুই ডেলি ভিডিও করিস, ডেলি তোর মুখ দেখতে যাবো? পাগল, সময় নেই তো, সময় নেই। ওই যে তুই বুকের ধক দেখিয়ে বলিস যে আমি তোর কন্টেন্ট, তোর আমাকে ডেলি দেখা লাগে, আমিও বুকের ধক দেখিয়ে, আমি পেছনের ধক দেখিয়ে বলেছি? আমিও বুকের ধক দেখিয়ে বলেছি? তোকে আমি ডেলি দেখি না, তোকে যতটুকুও বা দেখি ওইগুলোকে ততটুকুও দেখি না, বুঝতে পেরেছিস? এটা তোদের রিয়াকশন, যে ওই লাইভটার পরে তোদের রিয়াকশন কি ছিল সেটাই দেখতে গেছিলাম। হ্যাঁ, বুঝতে হবে তো। ম্যাম 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 করে করে তো অনেক মেমিয়েছিস, তার জন্য তোদের ম্যাম হঠাৎ করে যখন সুতপা সঞ্জয় বলে যখন বলল, তো তখন তোদের রিয়াকশনটা, ন্যাচারাল রিয়াকশন, সেটা দেখার জন্য গেছিলাম, বুঝতে পেরেছিস? মানে বলি এক, বুঝিস আরেক, আর বলিস আরেক। তো যেটা যেভাবে আর কি উস্কাচ্ছিলিস, দেখুন এই যে এরকম করলি, ও তার আগে কি বলছিস, ওই নিরীহ টাইপস। আরে শরীর খারাপ হলে তুইও কি নেচে কুদে ভিডিও করিস? চুপচাপই তো ভিডিও করিস, কিন্তু কথাবার্তার মধ্যে তো ধরন থাকে। এই যে একটুখানি সুস্থ হয়েছি, তাতেই আমার পাবলিক ভালো জিনিস শুনতে চায়, গান শুনতে চায়। তোর পাবলিকরা হয়তো তোর কাছ থেকে ওই ধরনের কথা শুনতে চায়, তার জন্যই তোকে ওই ধরনের কথা বলতে হয়। আমার পাবলিক আমার কাছে যুক্তি চায় আর গান শুনতে চায়, তাই দেখ শত কঠিন অবস্থাতেও আমি পাবলিককে গান পরিবেশন করলাম, বুঝলি? তো নিরীহ হওয়ার সাথে, শরীর খারাপ হওয়ার সাথে নিরীহ হওয়ার কোনো ইয়ে নেই, যোগসূত্র নেই। বলতে হবে তো না, দীর্ঘ যবে থেকে জন্ম হয়েছে ওয়াইটিতে তোর, তবে থেকে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিস। ভালো মুখ দিলে ভুলবশত, যদিও বা এটা তোর এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ভালো মুখ তুই দিতে পারবি না, যদি ভুলবশত ভালো মুখ বেরিয়ে যায়, তোর দর্শক তোকে ছেড়ে চলে যায়, সেই ভয়টাও তোর মধ্যে কাজ করে। ওর জন্য একবার সু বলে আবার দালাল বললি। বাই দ্য ওয়ে, যে তোকে শিয়াল, জানি না কে দিয়েছিল, খ্যাক শিয়াল নামটা তোকে একদম প্রপার দিয়েছিল, মানে রোমে রোমে শয়তানি বুদ্ধি ভর্তি, চালাক, জম্মের শিয়ানা, তুই জম্মের শিয়ানা। ভালো, এটা ভালো, শিয়ানা হওয়া ভালো। তো ভদ্রতা দেখালে নিরীহ মনে হয় না রে, এটাই হচ্ছে তোদের প্রবলেম, এটা তোদের গোড়ায় গলদ। যদি কেউ ভদ্রভাবে কথা বলে তাহলে তোদের মনে হয় নাটক, তাই না? আর এই যে পুরনো গ্রন্থ, পুরনো কথা নিয়ে গ্রন্থ হয়ে যাবে, এই সমস্ত কথা তোর কাছ থেকে কে শুনতে চেয়েছে? হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট নিয়ে বল। বলেছি একটাই কারণে, কারণ তোরা নিজেদের মাথায় নিরীহ, নিপীড়িত ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সেই কারণে বাদ দে বাবা, ওইসব কথা নিয়ে আর বলতেই চাই না আমি। তো যেটা বলছিলাম, যে তুই উস্কাচ্ছিস আমাকে, তোদের ম্যাডামকে উস্কাচ্ছিস আমার বিরুদ্ধে। ম্যাডাম দেখেছেন আপনি, যার জন্য বাংলাদেশের নিউটনকে একাধিক মহিলাদেরকে দিয়ে ছিঁড়ে খেলেন, আপনার সেই ড্যাশপা, পুরো নাম তো আর নেওয়া যায় না, ড্যাশপা, সে আপনাকে বলছে আপনি আপনার ক্ষমতার মিসইউজ করছেন, আপনার কেরিয়ার তো ওয়াইটি নয়, আপনি কেন কন্ট্রোভার্সি করছেন? ছি 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 ম্যাডাম, আপনাকে এইভাবে অপমান করলো ড্যাশপা, আপনাকে এইভাবে অপমান করলো যে আপনি সবার কাছ থেকে কন্টেন্ট কেড়ে নিচ্ছেন, আপনাকে এইভাবে অপমান করলো ড্যাশপা। এ বাবা, আপনার দলের লোক এতদিন আপনার ছত্র ছায়ায় থেকে গ গ গ গ বুক বাজিয়ে বাজিয়ে এসেছে, আর এখন আপনার ক্ষমতার উপরে প্রশ্ন চিহ্ন আঙুল তুলছে এই ড্যাশপা। এ বাবা, আপনি কিছু বলবেন না, আপনি কিছু করবেন না? এ বাবা, আপনাকে বলছে যে আপনি কেন ওই ঝিউ, আপনারা তো ঝিউ বলেন, ওই ঝিউ অথবা ওই ঝিমি সাহাকে কেন আপনি প্রশ্রয় দিচ্ছেন? তার মানে নিশ্চয়ই আপনি, মানে ওই যে ঢ্যাঁড়স, আপনি যাকে ঢ্যাঁড়স, আই লাভ ইউ বেটা, আই লাভ ইউ বলেন, সেই ঢ্যাঁড়স আপনার বিরুদ্ধে কি সব অ্যালিগেশন, মানে ওই যে জুতো মেরে গরুদান করছে আপনার দলের ওই ড্যাশপা, আর ওই যে ঢ্যাঁড়স আপনাকে জুতো মেরে গরুদান করছে। ভাবতে পারেন, আমরা তো অলওয়েজ নেগেটিভ বলে এসেছি, মানে যেটা উচিত কথা সেটা আপনার কাছে নেগেটিভ লেগেছে, কিন্তু আপনার দলে, আপনার খেয়ে, আপনার পরে, আপনাকেই এই সমস্ত কথা বলে পাবলিকের সামনে আরো ছোট করছে। দেখেছেন
দেখেছেন আপনার সেদিনের লাইভের কমেন্ট বক্সটা আপনাকে থুথু ছিটাচ্ছিল, থুথু দিচ্ছিল। ঠিক আছে, ছি 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 ম্যাডাম, আপনি এত এত রেসপেক্ট কামালেন আর এক ঝটকায় সেটা শেষ হয়ে গেল। আর সেই শেষ হওয়ার পেছনে এই যে ড্যাশপাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ড্যাশপা কি বলেছে যে আপনি যাই বলেন না কেন আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না, মানে আপনার আদেশ অগ্রাহ্য করছে। ওইটুকু রেসপেক্ট কেন দেখাচ্ছে? কারণ আপনি কেস দেবেন তাই। হ্যাঁ, বলছে আপনি নাকি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন। এই যে যেই ভিডিওটা বানিয়েছে ওই লাইভের পরে দেখে আসুন, যান। আমি যদি একটা কথা মিথ্যে বলি, পুরো দেখেছি, পুরো রিয়াকশন ভিডিওটা দেখেই তারপরে ওই ভিডিওটা করেছিলাম, অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে কমসে কম বলতে পেরেছিস। কিন্তু দেখছি না, সত্যি তো আপনাকে তো অপমান করেছে বলছে। আপনি শুনে আসুন, আপনি তো এমনি দেখেন, আপনি শুনে আসুন বলছে যে আপনি আপনার ক্ষমতার মিসইউজ করছেন। আপনি এইভাবে কন্ট্রোভার্সি জগৎটাকে শেষ করে দিচ্ছেন, সবার তল্পি তল্পা গুটাতে হবে, সবার মুখে কুলু পেটে দিচ্ছেন আপনি। ড্যাশপা, এটাকে বলে উস্কানো, যেটা তুই আমার বিরুদ্ধে আবার করলি। বুঝতে পারলি? নিজে কন্ট্রোভার্সি জোনে বিলং করিস, আমাকে নিয়ে কন্টেন্ট করেছিস, বছরের পর বছর নিজে স্বীকার করছিস, আবার আমার বিরুদ্ধে আবার নতুন করে উস্কাচ্ছিস। তুই কি মনে করিস আমি ভয় পাই? না, যতদিন পর্যন্ত আমি নিজে ঠিক, আমি কাউকে ভয় পাই না। প্রচুর করেছে, ওনার সাধ্যে যতটা কুলিয়েছে, ওনার সাধ্যানুযায়ী যতখানি কুলিয়েছে ততখানি করেছেন। তুই কি বললি যে আমার যদি করার হতো আমি করতাম, কারণ আমি জানি এসব করে কোনো লাভ হবে না, কারণ আমি এখানে ইনকাম করতে এসেছি আর আমরা সবাই সবাইকে বলেছি, তাই এগুলো করার কোনো মানে হয় না। আচ্ছা, তুই তো এত বুদ্ধি রাখিস, একদম ঠিক কথা বলেছিস। এই সমস্ত ফালতু তুচ্ছ বিষয় নিয়ে কেউ কখনো নিজের হাতে নিজের পেছনে বাঁশ গোজে না। তুই তো এত ভালো কথা বললি, একটা দারুণ কথা বলেছিস। তাহলে এই যে তোদের দলে যারা যারা রয়েছে, তার তোদের দলের মধ্যেই একটা অতিরিক্ত শিক্ষিত, অতি বুদ্ধিমতী, যে কিনা আমাকে আমার বিরুদ্ধে গেল, কই তাকে তো একবারও বললি না? তাকে বুঝিয়েছিলিস যে তুমিও তো দিনের পর দিন ওকে বলেছ, তুমিও তো দিনের পর দিন ওকে বলেছ, তাহলে তুমি কেন গেলে? কি কি দরকার ছিল তোমার এটা করার? তুমি তো বলছিলে, তুমি তো দিনের পর দিন তোমার দুটো চ্যানেল দাঁড় করিয়ে ফেললে ওকে বলে বলে। যাই হোক, একটা চ্যানেল দাঁড় করিয়েছে আমাকে বলে, কারণ সেই চ্যানেলটা খুলেই ছিল আমাকে বলার জন্য। তুমিও তো ইনকাম করেছো, তুমি কেন গেলে? বলেছিলিস একবারও? সৎ বুদ্ধি দিস তো, দিয়েছিলিস? কিসের জন্য গেলে তুমি করতে? তুমি ভিডিও টু ভিডিও করতে, তুমি কেন গিয়েছিলে ওর হাজবেন্ডের কর্মস্থলে? কেন গেছিলে? বলেছিলিস একবারও? তুই তো বুক বাজিয়ে নাকি সত্যিটা বলার ক্ষমতা রাখিস, বলেছিলিস? এই যে তোদের ম্যাডাম যে বলে, যে আমার কথা বলে যে কোর্টে যখন জিজ্ঞাসা করা হবে যে এই ধরনের কথা, তখন তোর পক্ষ হয়ে যে উকিল লড়বে সে কি আর মুখ খুলতে পারবে? কি বোকা বোকা কথা, তাই না? যে বছরের পর বছর আমাকে নিয়ে পাহাড়ের স্তূপ হয়ে গেছে ভিডিও করতে করতে, তার একটা দুটো ভিডিও চালালে সে মুখ খুলতে পারবে? সে উত্তর দিতে পারবে? তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলে, এই ধরনের নোংরা ভিডিও করে আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন? কি শিক্ষা দিচ্ছেন? আপনি এই ধরনের নোংরা নোংরা কথা বলে আপনি কেন এই ধরনের ভিডিও করেছিলেন? কি উত্তর দেবে? 7 আনার 1 আনা তুই, 7 আনার 1 আনা ওই অশিক্ষিত কিমা। অশিক্ষিত কিন্তু বুদ্ধি আছে, যার জন্য এই সমস্ত চক্করে পড়েনি। ভেবে দেখ একবার, ঢেপিকে বলছি, তুই একবার ভেবে দেখ যে এই কিমা সবচেয়ে বেশি ক্লোজ ওই ম্যাডামের, আজ পর্যন্ত ওই কিমাকে দিয়ে একটা কেস করাতে পারেনি, আর ঢেপি লাভ দিয়ে গেছে, লাভ দিয়ে গেছে, তাই না? হেভি বুদ্ধি তোদের মাথায়, হেভি বুদ্ধি। সরল মন নিয়ে গেছিলাম কথা বলতে, প্রশংসা করে আমাকে ছিপ দিয়ে তুলেছিল লাইভে। হ্যাঁ, সরল মন নিয়ে কথা বলেছিলাম, সেই সরল মনের ফায়দা এইভাবে জঘন্যভাবে উঠিয়েছে, কারোর ছাড় হবে না।
কারোর ছাড় কোনোভাবে হবে না, সবাইকে জবাবদিহি করতে হবে। নিট ফল কি দাঁড়ায় দেখা যাবে। নিজে ননদ, নিজে নন্দাই আর ওই শালা বউয়ের গল্প রচনা করে বাচ্চা পয়দা করেছে অবৈধভাবে, আর নিজের বেলায় খুব গায়ে লেগে গেছে, তাই না? এই গেল একটা কথা। খেকি, আমি অনেক পরিশ্রম করেছি, আর আমার পরিশ্রমের ফল তুই খেয়েছিস, প্রচুর খেয়েছিস। এইবার আমি ভাবছি কি, অনেকবারই এই প্রতিজ্ঞাটা নিয়েছিলাম যে এবার থেকে আমি কম পরিশ্রম করব, আর তোর ভিডিও দেখে তোকে নিয়েই আবার ভিডিও করব। বল, ভালো হবে না? করতে চাই, কিন্তু তুই এমন নোংরামিতে চলে যাস যে তোর মুখটা দেখতেই আমার বিরক্ত লাগে। এমন নোংরা নোংরা কথা বলিস, ভালো লাগে না, লজিক থাকে না, উল্টাপাল্টা ভাট বকতে থাকিস। দেখ, চেষ্টা করে ভদ্রতার মুখোশ যদি বজায় রাখতে পারিস বেশ কিছুদিন, তাহলে খেলা হবে। আরেকটা কথা, বাচ্চা নিয়ে বহুত বড় একটা অ্যালিগেশন আমার উপরে প্রত্যেকে লাগায়। বাচ্চাদের নিয়ে আমি কথা বলি। খেকি, তোকে দিয়েই বলি, আজকে তোকে দিয়ে একটা উদাহরণ দিই। তুই আমাকে বলেছিস, তার পেছনে কি কারণ দেখিয়েছিস? তোর মাকে আমি বলেছিলাম। যাই হোক, আর না ভালো লাগে না, ওই একজনের উপরে ছেড়ে দিয়েছি। কে আগে বলেছে, কে কম বলেছে, কে। তোর মুখ দিয়ে তুই বলছিস আমি নাকি তোকে বেশি বলেছি। একটুখানি সদ্বুদ্ধি দাও, একটুখানি ঠিক করে মাথাটা পরিচালনা করো, ভুলভাল বকতাছে, বুঝছো? হ্যাঁ, তো যাই হোক, আমি ভগবানরে বললাম, তোরে কিচ্ছু বলি নাই। তো মনে পড়ে এই যে তুই এখন কিমার পক্ষ হয়ে কথা বলিস, কিমার ছবি চিপকে কথা বলিস। এই কিমার ছেলের উদ্দেশ্যে একবার বলেছিলিস তোর ছেলেও তো বাইরে বের হয় বাইক নিয়ে, বাকিটা ইতিহাস। অর্থাৎ তুই তো তার ছেলের মৃত্যু কামনা করেছিলিস, তাই না? অথচ বাচ্চাদেরকে নিয়ে খারাপ অ্যালিগেশনটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ। এই কিমা তোর ছেলেদের নিয়ে নোংরা কথা বলেছিল, তোর ছেলেদের উল্টোপাল্টা কিছু কামনা করেছিল, তারপরেও তোরা দুজন কোলাকুলি করে সবটা ভুলে গেছিস। এখন তোর কাছে কিমা কিমা দিদি। মনে পড়ে তুই যখন সঞ্জয় ছেলের বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করেছিলিস, তোর চরিত্র সবার আগে কে হনন করেছিল? এই কিমা। তারপরেও কিমা দিদি করে কোলে তুলে নিস আর কোলে গিয়ে বসিস। এই হচ্ছে আসল তোদের মেরুদণ্ড। তোদের মেরুদণ্ড হচ্ছে আসল। আসলে কি বলতো, তোদের একটা মানে টেকনিক কি, আমার বিরুদ্ধে যে কথা বলবে সে হচ্ছে তোদের বন্ধু। তোরা এতটা আমাকে হয় কম্পিটিটর ভাবিস, আর না এতটাই হেট করিস। আমি বুঝি না কি কারণ, কিন্তু করিস, কিন্তু করিস। ভাব, এই যে ঢেপি আর তুই, তোরা দুজনকে চরম বলা বলেছিস, কিন্তু যেই দেখলি ঢেপি সাইড কাটলো আমার তরফ থেকে, সঙ্গে সঙ্গে তোরা বন্ধু হয়ে গেলি। এটাকে কি মেরুদণ্ড বলে মেরুদণ্ড? যাই হোক, হ্যাঁ, বেশি কিছু বলার নেই। বাচ্চার বিষয়টা নিয়ে আমাকে সবাই বলতে সাহস পায়, বলে, লজিক দেখায় একটাই কারণে, কারণ আমার যেহেতু নেই তাই আমি নাকি ভ্যালু বুঝি না, মূল্য বুঝি না। অথচ এরা একে অপরকে কম বলেনি। এখন এরা সবাইকে চুমু খায়, সবাইকে চুমু খায়, ঠিক আছে? তো যাই হোক, উস্কানো ব্যাপারটা আশা করি তোকে বোঝাতে পেরেছি, যে যাকে তুই উস্কাচ্ছিস সে সুযোগ পেলে, সময় পেলে তোর ঘেঁটিতেও কামড় দেবে। আর আমার বিরুদ্ধে এখনো যদি কোনো চান্স পায়, সেই চান্সও সে হাতছাড়া করবে না। আশা করি এতদিনে তুই বুঝতে পেরে গেছিস, আর বুঝতে পেরেছিস বলেই তোকে দিয়ে কিছু করাতে পারেনি, ঠিক আছে? তুই বুঝতে পেরে গেছিস, তাই ওই যে ঘুটে পড়ে গোবর হাসে এই কেসটা তোরা করিস না কেউ। একজন করেছে, তার খেসারত তাকে দিতে হবে, কিচ্ছু করার নেই। ওই চালিয়ে যখন শোনানো হবে রাহুলের মাকে, আশা করছি তোমাদের মনে আছে রাহুল বলতে কাকে বলছি। রাহুলের মাকে বলেছে যে আমি নাকি রাহুলকে আমার বিছানায় ডাকছি, এই ঢেপি বলেছে। ওয়াও, কি সুন্দর আদর্শ মা! সে তার বাচ্চাকে কি শিক্ষা দেবে গো, বিশাল শিক্ষা দেবে, ঠিক আছে? যাই হোক, এই কথাটা এখনো পর্যন্ত তোমাদের বলিনি, ভিডিওতে বলেছিল, যারা যারা দেখেছো তারা তো জানোই এই ধরনের কথা বলেছিল। তারপরে এই যে কিমা, হ্যাঁ, এই
ল্যাংড়া কুত্তার বাচ্চা বলে প্রচুর ভিডিও নামিয়েছে কিন্তু সেই আবার আমাকে অ্যালিগেশন দেয় যে আমি নাকি বাচ্চাদেরকে নিয়ে বলি। এটা হচ্ছে কলিযুগ। যে ঘাড় সোজা করে দাঁড়িয়ে থাকে তাকেই মানুষের ঠুকতে থাকে। দেখি ঠুকতে ঠুকতে কদ্দূর পর্যন্ত ঠোকে, তাই না? কদ্দূর পর্যন্ত ঠোকে শুধু সেটাই দেখবো। চলো, এই 18 মিনিট হয়ে গেল এই ভিডিওটা করতে করতে। কালকে সকালবেলা আসছে একটা সুন্দর ধামাকাদার ভিডিও, যেখানে কিনা প্রচুর কড়া সত্যি তোমাদেরকে শুনতে হবে, আমাকেও বলতে হবে, কিছু করার নেই। কন্টেন্ট এবং ভিডিও টু ভিডিও। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর খেকি, আপাতত এই পর্যন্তই। আমি গুড বাই। এরপরে তুমি উত্তর দিও, দেখবো তোমার উত্তর যদি আমার মনোপুত হয়, অর্থাৎ ভদ্রতার সাথে যদি তুমি মুখ খুলতে পারো, তাহলেই নেক্সট তোমাকে নিয়ে বলবো, নতুবা বলবো না। আর যদি তুমি ইগনোর করতে পারো আমাকে, ঠাকুরকে লাখ লাখ শুক্রিয়া দেব, ঠিক আছে? আর উস্কে লাভ নেই, ওরমভাবে উস্কে লাভ নেই। উনি এরকম দুদিকে না, চারপাশে এরকম করে আছে, যখন যাকে পাবে তখন তাকেই এরকম দেবে। মানে কেস যখন যাকে পাবে তখন তাকেই দেবে। আর সেটা জানিস বলেই তার অন্যায়গুলোকে ওই হ্যাঁ ম্যাম, কেন ম্যাম, এইভাবে জিজ্ঞাসা করিস। বুঝলি? টাটা, গুড নাইট।